হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির ওপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। এগুলো সাধারণত বিভিন্ন এক্সামে এসে থাকে বা আপকামিং এক্সামে আসার পসিবিলিটিস আছে। তো এর আগের আমরা পলিটি আর ইকোনমি ক্লাস করেছি, সেখানে আমরা পলিটির উপরে কিছু কোয়েশ্চেন এবং ইকোনমির উপরে কিছু কোয়েশ্চেন করেছি। যেহেতু বিভিন্ন এক্সামে ইকোনমির তুলনায় পলিটির কোয়েশ্চেন বেশি আসে, তো আমরা যখন এই যে ক্লাসগুলো করছি সেখানেও কিন্তু আমরা পলিটির পোর্শন থেকেই বেশি কোয়েশ্চেন আলোচনা করবো এবং ইকোনমিক পার্ট থেকে একটু কম কোয়েশ্চেন আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, কারণ যে যাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, এখানে আশা করছি সবার জন্যই কিছু না কিছু মেটেরিয়াল আছে। আর ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, ডক্টর BR আম্বেদকর, জওহরলাল নেহেরু, সি গোপাল আচার্য। সরি, এখানে যে অপশানগুলো রয়েছে একটা অপশান কিন্তু এখানে হবে না, এখানে সি থাকলেও হবে। সঠিক যেটা উত্তর হবে সেটা হবে MN রয়। কে দিয়েছিলেন? MN রয়। এই চারটে অপশানই কিন্তু ভুল, তাহলে সঠিক উত্তর হবে কি? MN রয়। নেক্সট কোয়েশ্চেন, কার রিপোর্টে ফেডারেশন অফ স্টেট বা যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে অপশান সি মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় রাজাদের দ্বারা মনোনীত ছিলেন? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে, অপশানগুলো দেখে নিই, 13, 83, 93, 97 জন। সঠিক উত্তর হবে অপশান সি 93 জন। তো এখানে একটা প্রশ্ন আসতে মনের মধ্যে জাগতেই পারে যে 93 জন তো দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হলেন, তাহলে মোট সদস্য সংখ্যা কত ছিলেন? মোট সদস্য সংখ্যা ছিলেন 389 বা 389। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, লাহোর, নিউ দিল্লি। সঠিক উত্তর হবে অপশান ডি, নিউ দিল্লি সেন্ট্রাল হল অফ পার্লামেন্টে প্রথম অধিবেশন হয়েছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? BN রাও, মহাত্মা গান্ধী, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? 5 জানুয়ারি, 25 অক্টোবর, 26 নভেম্বর, 23 ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশান সি 26 নভেম্বর। কেন 26 নভেম্বর? কারণ আমরা জানি যে 26 নভেম্বর 1949 অর্থাৎ 1949 সালে 26 নভেম্বর ভারতীয় গণপরিষদ দ্বারা যে সংবিধানটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, বা কমপ্লিট হওয়ার পরে সেটা ভারতীয় গণপরিষদ গ্রহণ করেছিল। সেই জন্য এটাকে 26 নভেম্বর সংবিধান দিবস বলা হয়। আর যদি এটা কোশ্চেন আসে যে ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী করা হয়েছিল, তাহলে কিন্তু হবে 26 জানুয়ারি 1950। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না। খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির সদস্য তিনি ছিলেন না। অপশানগুলো কী কী? BR আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আল্লাদি কৃষ্ণস্বামী, গোপালস্বামী আয়েঙ্গার। আমরা সবাই জানি যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। তাহলে অপশান এ তো হচ্ছে না, তাহলে অপশান বি, সি আর ডি এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, আমরা ভারতবর্ষে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি? ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু গণতন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবার স্বৈরতান্ত্রিক গণতন্ত্র তো গণতন্ত্রের মধ্যে পড়ছে না, তাহলে স্বৈরতান্ত্রিক তো কোনোভাবেই হচ্ছে না। প্রত্যক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত। দেখো, রাষ্ট্রপতি শাসিত যে গণতন্ত্র আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কিন্তু রাষ্ট্রপতি মূল। ভারতে কিন্তু রাষ্ট্রপতি যিনি শাসক রয়েছেন তিনি নিয়ম সর্বস্ব শাসক। এখানে কি হচ্ছে যে আমরা জনগণ কিন্তু ডাইরেক্ট শাসন কার্য পরিচালনা করতে যাচ্ছি না, এখানে কিন্তু হবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কেন? কারণ আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের আপার হাউস বলো, লোয়ার হাউস বলো,
অর্থাৎ পার্লামেন্টের লোকসভায় রাজ্যসভায় আমরা ডাইরেক্ট ইলেক্টেড করি না, কিন্তু লোকসভার প্রতিনিধি, এই সামনে আমাদের যে লোকসভা ভোট আসছে, তাহলে আমরা লোকসভায় আমরা আমাদের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে জেতাবো, তারা যাবেন। আবার বিধানসভায় যদি হয় সেখানেও আমরা তাহলে কি আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে করছি, তাহলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ভারতে দেখা যায়। বা রাষ্ট্রপতি শাসিত, আমি তো বলে দিলাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর যদি প্রত্যক্ষ গণতন্ত্র বলো তাহলে কিন্তু সেটা সুইজারল্যান্ডে দেখা যায়। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 24তম, 42তম, 44তম, 61তম। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 42তম। এবং সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল কিন্তু 1976-এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? অপশান কী কী? একবার, দুবার, তিনবার, চারবার। সঠিক উত্তর হবে অপশান এ, একবার। এবার যেটা সংবিধান যে সংশোধনী হয়েছিল প্রস্তাবনায়, সেখানে কি হয়েছিল? ভারতীয় সংবিধানের যখন সংশোধন হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে, সেখানে 3টে ওয়ার্ডকে এর মধ্যে যুক্ত করা হয়েছিল। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। সামাজিক, ধর্মনিরপেক্ষ এবং ন্যায় বিচার বা ন্যায়, এই 3টে ওয়ার্ডকে যোগ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের যে জরুরি অবস্থার যে ধারণা, সেটা কোন রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে? অপশানগুলো দেখে নিই। অপশানগুলো হচ্ছে কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান বি, জার্মানি থেকে। অ্যাকচুয়ালি জার্মানির যে ভাইমার প্রজাতন্ত্র ছিল তার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের লিখিত ধারণা। ভারতীয় সংবিধান জানি আমরা যে পৃথিবীর সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এই যে লিখিত যে ধারণাটা, সেটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, জাপান, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, এই যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, আয়ারল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সংবিধানের কোন জিনিসটা কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো তুলে দিলেও কিন্তু প্রায় সময় কোশ্চেন এসে থাকে। ভারতীয় সংবিধানের সংশোধন অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে কথাটা বারবার সংবিধান পড়তে গিয়ে বিভিন্ন সময় আসে এবং কোশ্চেনেও আসে। যেমন এর আগেই দেখলাম যে সংবিধানের প্রস্তাবনায় যে সংশোধন হয়েছিল, এটা কততম অ্যামেন্ডমেন্টে হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, জার্মানি। সঠিক উত্তর হবে অপশান সি, দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে বর্তমানে কটি ধারা রয়েছে? 195, 295, 395, 448। সঠিক উত্তর হবে অপশান ডি, 448। এখানে 395টা কিন্তু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, কারণ 395 যে ধারাটা রয়েছে, এটা কিন্তু যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু 395টা আর্টিকেল ছিল, এখন কিন্তু 448টা আর্টিকেল আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কটি তফসিল বা শিডিউল রয়েছে? 9টি, 10টি, 11টি, 12টি। সঠিক উত্তর হবে অপশান ডি, 12টি। বর্তমানে 12টি শিডিউল রয়েছে, যখন এটা তৈরি হয়েছিল তখন কিন্তু ছিল 8টি। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে ভারতের সংবিধানে কটি পার্ট বা অধ্যায় রয়েছে, তাহলে কিন্তু হবে 25টা পার্ট। ঠিক আছে, আবার আমি বলে দিচ্ছি, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন ছিল, 1 মিনিট, তখন ছিল 395টি ধারা, 22টা পার্ট আর 8টা শিডিউল। ঠিক আছে, এখন আছে 448টি আর্টিকেল, 25টা পার্ট আর 12টা শিডিউল। এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে নবম তফসিল বা 9 শিডিউল যোগ করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? প্রথম, অষ্টম, নবম নাকি 42তম? সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস দেখলাম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। মার্কিন যুক্তরাষ্ট্র,
রাশিয়া, স্পেন, ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশান বি, রাশিয়া। নেক্সট কোশ্চেন, ভারত ইউনিয়ন অফ স্টেটস এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ভারতের যে যুক্তরাজ্য, রাজ্যগুলির ইউনিয়ন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, কানাডা, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান বি, কানাডা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গ্রহণ করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? 36তম, 39তম, 40তম, 42তম। সঠিক উত্তর হবে অপশান এ, 36তম। এই ছিল পলিটিক্যাল কোয়েশ্চেন। এবারে আমরা ইন্ডিয়ান ইকোনমির উপরে কয়েকটা কোয়েশ্চেন করব। তো আজকে ইকোনমির উপরে যেটা ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, বিশ্ব উন্নয়ন রিপোর্ট কে প্রকাশ করে? রাষ্ট্রসংঘ, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, রাষ্ট্রসংঘ। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? এটা WBCS প্রিলিমসের 2017 কোয়েশ্চেন। 2001, 2002, 2003, 2004। সঠিক উত্তর হবে অপশান ডি, 2004। নেক্সট কোয়েশ্চেন, ভারতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটার শর্ত কী? এটা WBCS প্রিলিমসের 2018 প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধি, মূলধন গঠন, বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তিগত উন্নয়ন, নাকি উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি, মূলধন গঠন। নেক্সট কোশ্চেন, ড্রেন অফ ওয়েলথ এই বইটির লেখক কে? জওহরলাল নেহরু, দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী, আর.সি. দত্ত। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, দাদাভাই নৌরোজি। খুব কমন কোশ্চেন, স্পেশালি ইকোনমির ক্ষেত্রে খুব কমন কোশ্চেন এবং খুব সহজও কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। নেক্সট কোশ্চেন, ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান কত শতাংশ? 15, 26, 35, 40। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, 15%। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় আয় নির্ধারণ ভিত্তি বছর হলো কোনটা? 1999 থেকে 2000, 2003 থেকে 2004, 2011-12, 2014-15। সঠিক উত্তর হবে অপশান সি, 2011-12। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? কি বলেছে? নয়। এই জিনিসটা কিন্তু মার্ক করতে হবে। বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এরকমই বেশিরভাগ হচ্ছে। উৎপাদন সংস্থার বিক্রয়লব্ধ আয়, কর্মচারীর বেতন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রপ্তানি, জমি বিক্রয়। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, জমি বিক্রয়। নেক্সট কোয়েশ্চেন, কৃষি ঋণ বাবদ প্রদত্ত সুদ হলো কোনটা? কি বলা হচ্ছে? কৃষি ঋণ, অন্তর্বর্তী ভোগ, হস্তান্তর পাওনা, উপাদান বাবদ ব্যয়, মূলধন গঠন। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, উপাদান বাবদ ব্যয়। নেক্সট কোশ্চেন, জাতীয় আয়ের উদ্দেশ্য কি? উদ্দেশ্য না, এটা হবে উৎস। কি বলছে? উৎস, সোর্স। আর্থিক কাজ, শ্রমভিত্তিক কাজ, মুনাফা ভিত্তিক কাজ, উৎপাদনমূলক কাজ। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, উৎপাদনমূলক কাজ। নেক্সট কোশ্চেন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা যেটাকে জিএসটি বলা হয়, খুব কমন যে শব্দ এবং ইকোনমির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এই জিএসটি যেটা সেটা কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু হয়? মনমোহন সিং, অরুণ জেটলি, নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি। সঠিক উত্তর হবে অপশান বি, অরুণ জেটলি। এটা আর একটা কোশ্চেন আসতে পারে যে এটা কবে চালু হয়েছিল, তাহলে হবে কিন্তু 1 জুলাই 2017। কবে হয়েছিল? 1 জুলাই 2017 জিএসটি চালু হয়েছিল। তো আজকের ইকোনমির ওপরে যে কোয়েশ্চেনগুলো ছিল তার মধ্যে এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও
তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।